নমস্কার, শুভ সকাল। আশির সাথে বৃষ্টির আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, সকালবেলা স্নান হয়ে গেছে, সকাল না 8টা বেজে গেছে এখন। তো আমি পুজো করবো, পুজো করে তারপর রান্না বসাবো। আর আজকের ওয়েদারটা বৃষ্টিও হয়নি, দেখো পুরো মেঘে কালো হয়ে আছে একদম। তো চলো পুজোটা শেষ করে নিই, তারপরে রান্না বসাবো। মেয়েকে নিয়ে স্কুলে যাব মনে হয়। আমি যাব কি তার বাবা যাবে ঠিক নেই এখন, ওই জন্য মনে হয় বললাম। আমি গেলে বলতাম যে আমিই যাবো। তো আজকে বাবা যদি বাড়িতে থাকে তাহলে ও নিয়ে যাবে, নয়তো আমি নিয়ে যাবো। চলো পুজোটা শেষ করে নিই। স্নান করে চলে এসেছি পুজো করবো বলে। আর দেখো মানে এখন ফুল তুলতে এত বিরক্ত লাগে বলা যাবে না। এত কাদা, সেই কাদার মধ্যে স্লিপ করে করে ফুল তুলতে হচ্ছে। তো এখন বাইরেও কাদা আর সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একদমই ভালো না। জামা কাপড় কিছু কাচতে পারা যাচ্ছে না, কারণ কেচে মেলানোর জায়গা নেই। কয়টাই বা ঘরের মধ্যে মেলবো। তো এই জন্য জামা কাপড়ও কাচা হয়নি। আর জামা কাপড়গুলো না কাচার জন্য বোধহয় 1 বস্তা কি 2 বস্তাখানি জমা হয়ে পড়ে আছে। তো আমি ভেবে রেখেছি একদম যেদিন রোদ হবে সেদিনই কাচবো। কারণ একবার এরকম কেচে দিয়েছিলাম ঘরের মধ্যে মেলে, গোটা ঘরই পর্যন্ত ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ করছিল। তো ফুল তুলে নিয়ে চলে এসেছি পুজো করবো বলে। পুজো করে চলে এসেছি, আর বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছিলাম। আর এখন এই জানলাগুলো খুলে দিলে ঘরের মধ্যে যে গ্যাসটা সেটা বেরিয়ে যাবে। আর দেখো পুরো অন্ধকার হয়ে আছে। আর আমাদের বাড়ির পাশে কলা গাছ থাকার জন্য আরও বেশি অন্ধকার লাগে ওই দিকটা। পুজো করে এসে মুড়ি মাখিয়ে খেয়েছিলাম। আর আমার শাশুড়ি ওইদিকে বেগুন পুড়তে দিয়েছে পান্তা খাবে বলে, আর আমি এদিকে ভাত বসিয়ে নিচ্ছি। তো ভাত রান্না হয়ে গেলে মেয়েকেও স্কুলে নিয়ে যেতে হবে, তার বাবাই নিয়ে যাবে আজকে। তার কারণ মাছ নিয়ে এসছে নড়ার সময়। আর এখানে দেখো লোটে মাছের ঝাল বসছে আর ভাত বসছে, এগুলো খেয়েই মেয়ে চলে যাবে। আর এখানে দেখো তার বাবা নিয়ে এসছে কেক, 2 রকমের কেক। ওকে আমি একটা কেক নিয়ে আসতে বলছিলাম, ফ্রুট কেক, তো ওইগুলো নাকি পাইনি। ওই কারণে দোকান বন্ধ, সকাল সকাল যেহেতু গেছিলো, দোকান বন্ধ, তাই এই 2টা কেক নিয়ে এসছে। আর একটা বাদাম প্যাকেট নিয়ে এসছে, ওর মেয়ে বলে দিয়েছিল যে বাবা আমার জন্য বাদাম নিয়ে আসবে। তো এখন দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, বাবা মেয়ে স্কুলে চলে গেল। আর এখনও কিছু রান্না বাকি আছে, চলো সেগুলো করে নিই। আর এই যে আমার হুন্ডা মার্কা সাইকেল, তো এটা নিয়ে আমি মেয়েকে আনতে যাব। তো ঠিক আছে চলো এখন চলে যাই। আর এই যে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। তো সেরকম কোনো খারাপ গাছ নেই, সবই প্রয়োজনীয় গাছ। সব ফুল গাছ, হলুদ গাছ, কচু গাছ, আদা গাছ, কলা গাছ, এগুলোই। তো এইদিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, সবজি দিয়ে তরকারি করব, আলু আর ঝিঙে দিয়ে। আর এখানে জিয়া মাছ আছে, ওই তরকারিতেই দিয়ে দিব। তো ঠিক আছে চলো রান্নাবান্না শেষ করে একদম খাওয়া দাওয়া করে নিব, তারপরে মেয়েকে আনতে যাব। তখন কথা হচ্ছে, এখন বাই। তো বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাব বলে, চলো যাওয়া যাক। সাইকেলে করে যাবো, তো একটু আগেই বেরিয়েছি। তো এই যে দেখো স্কুল ছুটি হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি, কারণ স্কুলের মধ্যে এত পরিমাণে ভিড় থাকে, ওইখানে ভিডিও করা যায় না। আর এই যে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে। ও স্কুলে এলে একদম চোর, তাও স্কুলে এলে না, স্কুলের ভিতরে ঢুকে গেলে আবার মস্তান হয়ে যায়, স্কুলের বাইরে এলে চোর হয়ে যায়, আর বাড়ি গেলে মস্তান হয়ে যায়। তো ব্যাগটা সাইকেলে রেখে চাবিটা খুলে নিব, দিয়ে চলো বাড়ি যাওয়া যাক। তোমার টাকা দিয়ে ফোনের দিকে টাকা। শুভ সন্ধ্যা। এই যে দেখো এখানটা আটা নিয়েছি,
এখানে 4টা আলু সিদ্ধ করেছি, আদা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলোকে ভেজে নেব। আর এখানে হচ্ছে একটা ভাজা মশলা তৈরি করেছি, ধনে, জিরা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর কাসুরি মেথি, এই 4টা জিনিস দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। তো এগুলো দিয়ে রান্না করব। তো ঠিক আছে, চলো তৈরি করে নিই। তো এই যে দেখো পেঁয়াজ ভাজতে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা দিয়ে দিব। তো আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু অল্প হলুদ দেব আর আলু সেদ্ধগুলোকে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি, এই যে দেখো। আর এগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখো এখানে আলুর পুরটা করে নিয়েছি, দিয়ে আটাগুলোকে গোল গোল করে তার মধ্যে ভরে নিচ্ছি। এই দেখো বাটির মতো করে তার মধ্যে একটা পুর দিয়ে দিব। তো এক হাতে ক্যামেরা আর এক হাতে আটাই করছি, তো এই জন্য পারছি না। তো তারপরে ক্যামেরাটা দেখো আমার মেয়ে ধরে দিয়েছে। এইভাবে চেপে চেপে আলুগুলোকে একদম ঠেলে ঠুলে আটার মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে মুখটাকে ভালোভাবে আটিয়ে এইভাবে গোল করে বসিয়ে যেরকম রুটির গোল করা হয় ওইভাবে করে নেব। আর বেলার সময় একটু সাবধানেই বেলবে, যাতে পুরগুলো না ফুটে বাইরে বেরিয়ে আসে। এই যে দেখো আমার রুটিটা কত সুন্দর ফুলে গেছিলো। এক সাইডে এরকম লাল লাল হয়ে গেলে আর এক সাইডে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো এইভাবেই আমি সব কয়েকটা পরোটা ভেজে নিব। আর দেখো আমার সবগুলো পরোটাই কিন্তু গোল গোল করে ফুলে গেছে, কারণ আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই কারণে। তোমরা যদি আলুটাকে হাত দিয়ে দলো তাহলে কিন্তু আলুর মধ্যে যে একটু শক্ত শক্ত ভাবগুলো থেকে যায়, ওইগুলোর জন্যই কিন্তু রুটিগুলো ফোলে না। তো ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করা যাক, চলো। এই যে দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর উপরের পাতলা চামড়াটা একদম উঠে আসছে। তো এটা নিয়েছি আমি মেয়েকে খাওয়াবো বলে, তার মধ্যে আমি একটা খাবো আর একটা মেয়ে খাবে, কারণ আমার মেয়ে কোনোদিন দুটো রুটি খায় না। তো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। তো এটা আমি এখন একটা খেয়েছিলাম আর বর আসার পরে খেয়েছিলাম মিষ্টি দই দিয়ে, তো ভালোই লাগছিল। আর এই যে দেখো আমার মেয়েকে এখন খাইয়ে নিচ্ছি, আমার মেয়ের মুখটা দেখো শুধু। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের কাছ থেকে এইটুকু ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই। আমার মেয়ে দুষ্টামি করছে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট।